আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি পাইথনের একটি ছোট প্রজেক্ট নিয়ে এসেছি এবং এই প্রজেক্টের মাধ্যমে আমরা জানতে পারবো পাইথনের ফাংশনগুলো কিভাবে কাজ করে। আজকের ভিডিওতে আমরা পাইথনের ইনপুট ফাংশন সম্পর্কে জানবো এবং জানবো প্রিন্ট ফাংশন সম্পর্কে, এছাড়াও জানবো ইফ এলস স্টেটমেন্ট। আজকের ভিডিওতে আমরা যে প্রজেক্টটি নিয়ে কাজ করব সেটি হচ্ছে একজন ইউজারের কাছ থেকে আমি তিনটি ইন্টিজার নাম্বার ইনপুট নেব এবং এই তিনটি ইন্টিজার নাম্বারের মধ্যে সবথেকে ছোট যে ইন্টিজার নাম্বার সেটি বের করার একটি প্রোগ্রাম লিখব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রোগ্রামটি। আপনারা দেখতে পাচ্ছেন পাইথন কোড নামে আমার একটি ফোল্ডার রয়েছে। আমি এর মধ্যে প্রবেশ করব। তারপর আমি এখানে রাইট ক্লিক করব, মাউসের টেক্সট ফাইল নিব এবং এই ফাইলটা রিনেম করব। আমি লিখলাম ক্লাস 2, কারণ এর আগেও আমি একটি ক্লাস নিয়েছি। এরপরে এর টিএক্সটি যে এক্সটেনশন রয়েছে এটাকে চেঞ্জ করে দিয়ে লিখব পাই। তারপর এটাকে আমি ভিএস কোডে ওপেন করব। এরপর আমি পুরো ফোল্ডারটাকে নিয়ে আসি এখানে। আচ্ছা, আমরা কোনো একটি ইউজারের কাছ থেকে যদি ইনপুট নেই, এই জন্য আমাদেরকে ইনপুট কল করতে হয়। তার আগে আমাদেরকে একটি ভেরিয়েবল নিতে হবে। আমরা এখানে এক্স নামে একটি ভেরিয়েবল নিলাম ইকুয়াল, এবং ইনপুট আমরা কি নেব, সাধারণত ডিফল্টভাবে স্ট্রিং থাকে। আমরা এটাকে ডেটা কাস্ট করব, অর্থাৎ আমরা ডেটা কাস্ট করে ইন্টিজার নাম্বার নেব। এজন্য আমি এখানে লিখব ইন্ট। ইন্ট লিখলাম, এরপর ব্র্যাকেট দিলাম, এরপর আমি নেব ইনপুট। তারপর ব্র্যাকেট নিব একটা, এর মধ্যে আমি একটা স্ট্রিং টাইপ করব। স্ট্রিং লেখার জন্য আমাদের ডাবল কোটেশন দিতে হয়। লিখব ইন্টার ইউর ফার্স্ট নাম্বার। এরপর আমি এটাকে কপি করব, কপি করে এখানে প্রিন্ট করলাম। এক্স এর জায়গায় আমি এটা পরিবর্তন করে ওয়াই করে দেব এবং ফার্স্টের জায়গায় সেকেন্ড করব। এখানে একটা ক্লোন দেই, এখানে ক্লোন দেই এবং এখানে ক্লোন দেই, এনডি হবে এনডি সেকেন্ড। তারপর এটাকে আবারও কপি করব এবং পেস্ট করলাম। ওয়াই এর জায়গায় আমি চেঞ্জ করে দিয়ে ওয়াই ভেরিয়েবলের জায়গায় আমরা লিখবো জেড। তারপর সেকেন্ডের জায়গায় আমি লিখবো থার্ড। এরপর আমাদের ডিক্লেয়ার করতে হবে ইফ স্টেটমেন্ট। আমি ইফ লিখলাম, এরপর আমরা লজিক লিখবো। লজিক হচ্ছে এক্স লেসার দেন ওয়াই and x lesser than z। মিনিমাম নামে একটা আমি ভেরিয়েবল নিলাম, লিখলাম মিনিমাল ইকুয়াল এক্স। যেহেতু এক্স ওয়াই থেকে ছোট এবং এক্স আপনার জেড এর থেকে ছোট, তাহলে এক্স যে ভ্যালুটা এটাই হবে মিনিমাম ভ্যালু। এরপর আমরা নেব এলস ইফ স্টেটমেন্ট এবং এখানে আমি লিখব যদি ওয়াই লেসার দেন এক্স and y
লেজার দেন জেড, তাহলে মিনিমাম ইকুয়াল ওয়াই, অর্থাৎ ওয়াই যদি এক্স এর থেকে ছোট হয় এবং ওয়াই যদি জেড এর থেকে ছোট হয় তাহলে ওয়াই সব থেকে ছোট, অর্থাৎ মিনিমাম ভ্যালু হবে ওয়াই। এরপরে আমি লিখব এলস, এবং মিনিমাম, এই দুটা শর্তই যদি মিথ্যা হয় তাহলে এলস পার্ট কাজ করবে, অর্থাৎ এলস পার্টে তাহলে আমরা দেখতে পাবো যে জেড হবে মিনিমাম। এখানে আবার একটু স্পেলিং মিস্টেক হয়েছে, আমি এটা একটু পরিবর্তন করে নিলাম। এবং এখানে ইকুয়াল জেড। এবার আমরা এটাকে প্রিন্ট করব। প্রিন্ট ফাংশন কল করলাম, the minimum value is আমার এটা এখানে একটু স্ট্রিং কাস্টিং করতে লাগতো, ওই জন্য আমি প্রথমে এফ টাইপ করলাম এবং এর মধ্যে থার্ড ব্র্যাকেট নিলাম, লিখলাম। এখন আমি ভেরিয়েবলটাকে কল করব, লিখব মিনিমাম। আমরা যদি এটাকে প্রিন্ট করি, রান করি, প্রথমে একটা ভ্যালু দিলাম, আরেকটা দিলাম, আরেকটা ভ্যালু দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মিনিমাম ভ্যালু হচ্ছে 25। আমি প্রথমে দিছি 55, পরে দিছি 36 এবং লাস্টে দিছি 25, এবং আমরা লাস্টে দেখতে পাচ্ছি মিনিমাম ভ্যালু আসছে 25, অর্থাৎ আমাদের ফাংশনটি ঠিকভাবে কাজ করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।